أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد فرشنا ودرشي فرش اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم মাননীয় আজকে জলসা সভাপতি সাহেব, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাই হল আর আমার এত অঞ্চলের প্রধানশীল মা বই হল, আমি আসলে আমার তো ওয়াজের টাইম হইল সকালে। আমার এই ভাই টানার এক জায়গাত না গেলে হয় না হিসাবে হঠাৎ বাদ দিছেন। আসর নামাজের সময় তো খুব বাকি নাই, আমি সামান্য আমলের মাত মাতিম। আমরা দেখো আমরা এই দুনিয়ার মধ্যে আইছি, আমরা প্রত্যেকও এক এক পরিবারের এক এক রাখাল। আমরা গড় এখান বানাইতে সময় আমরা একটা উদ্দেশ্য থাকে, গড় এখানে বানাইও তার লাগিয়া সাহায্য বা ঠাকুর দিয়ে গড় এখান কিতা লাগে বানাইতে গড় তো আছে আর দোকান বলে না আমার বড় বেটা বিদেশ আসলা আই গেছেন তানে সাথে দিতাম, এখন গড় দরকার আছে ওলা একটা উদ্দেশ্য নিয়ে আমরা বানাই। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা দুনিয়াত পাঠাইছেন একটা উদ্দেশ্য দিয়া, আর লগে আল্লাহ তালায় 8 খান বেহেশত বানাইছেন আর দুজখ বানাইছেন 7 খান, মানে বেহেশত এখান বানাইছেন। ও এক বেহেশতর মধ্যে 8টা স্তর আল্লাহ রাখছেন, আর দুজখ এখান বানাইছেন এখানের মধ্যে 7 স্তর বানাইছেন। আর বানাইয়া আল্লাহ তালা আমরা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ফাটাই আল্লাহ তালা কইরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইন আমি জিন্নাত আর মানুষের সৃষ্টি করছি একমাত্র ইবাদত বন্দেগীর লাগিয়া, তারা আমার ইবাদত বন্দেগী করিয়া আর ইবাদত বন্দেগী করিয়া তারার স্বার্থ লাভ করতাম। আমরা স্বার্থ কিতা, আমরা যদি যত মানুষের পৃথিবীর মধ্যে আসে সেও যদি একদিন তা আল্লাহরে যদি আমরা আল্লাহ বলিয়া ডাকি না হইন যাই আল্লাহ এনে হরু হয়ে যাবে না, তান যেটা বানাইছেন সব ধ্বংস হয়ে যাব। আর সারা মানুষে যদি এখানে 24 ঘন্টা আল্লাহ আল্লাহর মধ্যে ব্যস্ত হয়ে যায়, তো আমরা তে সময় আল্লাহর কমে যাইবনি, আল্লাহর কম তো নাই।
কিন্তু আমরার স্বার্থ আল্লাহ কইতা তুমি তাই তোমার তান্ডে বানাইছি জিন্নাতার মানুষে আমার আবাদত বন্দী করিয়া তুমি তাই তোমার তান স্বার্থ অর্থাৎ তুমি যেন জন্নতর মধ্যে আইতায় বেহেস অর্থ বেহেস ঠিকানা আমরা তো বেহেস বেহেস হই যদি কেউ জিকায় বেহেস খারে হই আমরা বহুতে হইতে পারতাম না বেহেস্তর মানে হইল শান্তিময় স্থান যেখানে খালি আরাম এখানে আর মানে বেআরামির কোনো অশান্তির কোনো লেশও নাই দুনিয়ার মধ্যে আমরা মনে করি যাই খুব সুন্দর করে গরু বানাইছেন গাড়ি কতখান লই লইছেন ফুয়াইনও কত খুব বড় বড় চাকরিয়ান বানাই লইছেন আমরা মনে করিয়া তো আমরা গরিব যে করো এরা মনে করি না এইনো আরামে আছেন টান দ্বারা যাইও তাই কেমন আরামে আছেন তানে গিয়ে দেখবা আরও ঝামেলা গরিব মানুষের দ্বারা গিয়ে কতইল গপ করা যায় নিয়মিত হে খুব কাম করতে পারলো না আর দুনিয়া মানুষের দ্বারা গেলে সময় নাই আপনার দেখা মাত্র বেটায় ভোট করিয়া অন্য খামর অজুহাত বার করে লিবা কিন্তু আমি ব্যস্ত বুঝাই দিয়ে কই আর ব্যস্তর মধ্যে ইলা লাইন ব্যস্ত যাইবা গিয়া কারণ সাধারণ ব্যস্ত যাইন যাইবা গিয়া এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জন্নত পাইবা সুবহানাল্লাহ এই দুনিয়া থেকে 10 গুণ বড় জন্নত পাইবা আর এই বেহেশতর মধ্যে খালি আরাম এখানের মধ্যে বলা আরাম আপনার দুধ খাইবা জানে কইছেন আজ বহুত গরিব মানুষে গাই ফালিয়া দুধ খাইলে আর বহুত ধনিয়া মানুষে দুধ খাইতে পাত্রা না কেতার লাগিয়া ফুয়াইন বড় বড় খারবার লইয়া বাইরা বাপ আছেন বাড়িদেরকে গরুকে খরকে রাখতো ও আইজ দুধ এগুটা খাইতে হইলে আমরা কত পরিশ্রম যদি আপনি জন্নত যাইন যে যেই মাত্র আপনার জানে কইব দুধ খাইতা দুধের নদী আপনার সামনে আই দিব কত বিল আপনি খাইতা যে সময় আপনার জানে কইব আঙ্গুর খাইতা আঙ্গুর বাঙ্গান আই দিব একবার সুবহানাল্লাহ খোয়ার লগে লগে কোনো মানুষে যদি একবার সুবহানাল্লাহ আল্লাহরে পাবার লাগে আমি অত বড় আল্লাহ আমার যে আল্লাহ আমার শরীরের মধ্যে কত নিয়ামত দিছেন আমার শরীরের মধ্যে কত নিয়ামত দিছেন ও কথা মনে করিয়া নিয়ামতর শুক্রিয়া হিসাবে যে আপনার আল্লাহরে রাজি খুশি করার লাগিয়া যদি একবার সুবহানাল্লাহ কইন আল্লাহ রব্বুল ইজ্জতে কইতরা আমি আমার বন্দারে একবার সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে খোয়ার লগে লগেও আমি আমার বন্দার লাগিয়া জান্নাতের মধ্যে যে জান্নাত আমার বন্দায় পাইবা এই জান্নাতের মধ্যে একটা গাছ আমি বানাইমু হয়তরা খুব তেজি গুড়া যদি এক বছর যদি তেজি গুড়া যদি এই গাছের অমূর্তে অমূল দৌড়ায় তে গাছের ছায়া পাইতো না অমূর্তে অমূল লাগাল পাইতো নাই বলা একটা গাছ এই গাছ রে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ গোখার পরিবর্তে আল্লাহ তাআলা এই গাছ রে বানাই দিবা এই গাছের মধ্যে যেটা চাইবা তার ধরব দুনিয়াত কোনো কোনো দেখছেন আম গাছও বড়ই ধরে দেখছেন হ্যাঁ আমি মাতুয়া গাছের মধ্যে পানি কদুর গাছে তুলি লিখছিলাম বুঝা গেছেন আর মাতুয়া গাছরে বেরিয়ে লেগেছে আর অগুর মাঝে পানি কদুর ধরছে ওলা গুলগুল হতা তো মানুষে হয় না আপনার মাতুয়া গাছে পানি কদুনি বলে যে হয় আমার মাতুয়া গাছে পানি কদুর ধরছে অথবা মা তুলি গেছে বাক্কা মানুষ দেখা তাইছে মাতুয়া গাছে পানি ধরে ব্যস্তর মধ্যে যে গাছ আপনার সুবহানাল্লাহর বরকতে যে ব্যস্ত অত বড় গাছ হইব এই গাছের মধ্যে আপনার এক সাইড আঙ্গুর ধরব রে ভাই আর এক সাইড আপেল ধরব এক সাইড আনর ধরব এক সাইড সফরি ধরব আর আপনি হইতে হইতে খবরের মধ্যে খাইবা রে ভাই সুবহানাল্লাহ এর লাগিয়া আমরা কবরস্থান যেখান আমরা বানানি হয়েছে এই কবরস্থান এখানে আমরা তিন হিসাবে রাখেন তিন নাম দিয়ে রাখেন কবরস্থান এখানে খেয়েও কইন মজারখানা আর খেয়েও কইন কবরস্থান আর খেয়েও কইন গুরুস্থান সাহেবওয়ালার বুজুর্গ হল যান দুনিয়ার মধ্যে দুনিয়ার জমিনে তাকিয়ে আল্লাহর হুকুম রে আর নবীজির তরিকারে ধরিয়া আল্লাহর হুকুম লইয়া নবীজির তরিকারে নবীজির সুন্নত রে পালন করিয়া আর আল্লাহর হুকুম রে মানিয়া যাইন মৌতর সময় ইমান নসিব হইয়া খবর গেছেন গিয়া ভাই খবর যাবার বাদেও
যাবার বাদেও বেস্তি বিছনা ওনারা আমার বেস্তি বিছনা জহরি দেওয়া হইব। আর এই বেস্তি বিছনার মধ্যে হতে হতিয়া হৌ যে গাছ সোয়ান আল্লাহ বিনিময়ে যে গাছ হইল, এই গাছ থেকে ফলমূল আমরা ফাড়িয়ে ফাড়িয়ে খাইম, আর মজা লাগবো। তার লাগে একগুড়া মানুষ এই কবরিস্তানের নাম রসন মজার খানা। অর্থাৎ তুমি জন্নতি বনি যাও তুমি হতে হতে মজার মজার খানি ওগুলো খাইবা সোয়ান আল্লাহ। আর আই দুনিয়ার মধ্যে বহুত মানুষ আছেন হইবা মূল্যায়ন দেও যে তোতা ওয়াজও মাতইন, এটা সকলতা আসান, এটা আমরা ডর দেখাই, আমরা ডর দেখাইয়া আর আমরা কাছে মাল আদায় করেন ইলা করে ডঙ্গে মাতইনতেও এনিমান দেব গিয়া মূল্যায়ন যে কোনো মাত খেয়ে রেখেছে বাড়িয়া ধরিয়া মাতইন না। আমার সাহেব হল বুজুর্গ হল হইতরা ও যেন হাসানি না আমরা একটা সন্দেহ আছে, যেই দিন আমরা খবর নিয়ে রাখা হয়েছে এবার আমরা আসল চক্র খুলি দেইবরে বা সাহেব হল ও দিন আমরা খবর পাইলাম যে হায় রে আলিম উলাম হকলে নবী হকলে আলিম হকলে তো মা দুনিয়ার মধ্যে কইসলা রে, খবরের মধ্যে একটা মাত তো মিশা নাই। খবর যাবার বাদে যে সময় আপনি খবর পাইলেই বা এর লেগে কেন নাম রাখা হয়েছে কবরিস্তান। আর যেগুলো দুনিয়ার থাকতে মূল্যায়ন মাত শুনিও না, এটার মাত শুনি শুনি আমরা বেগরও গেলাম, এটার মাত আমরা শুনি শুনি বহুত পেছনে গেলাম গিয়া। যেগুলো মেশা আলিমুল্লাহ আল্লাহর কথারে মানুষ না, আলিমুল্লাহ আমার কথারে দাম দিন না না দিয়া আল্লাহর হুকুমও করলা না, নবীর সুন্নত নবীর আদেশও মানলা না। এইগুলো মানুষে যে সময় খবর যাইবা গিয়া যাবার বাদে ফিরিস থাকলে গুরুজ দিয়ে বাড়ি আইবা আর গুরুজর ডান্ডা খাইবা। এর লাগে কেন নাম রাখা হয়েছে গুরুস্থান। আমার সাহেব হল আর বুজুর্গ হল মা বইন হল বাড়ির থেকে খেয়াল করিয়া আপনারা শুনিও, বাড়ির থেকে আপনারা খেয়াল করি শুনিও। এই দুনিয়া দুনিয়া है मुसाफिर खाना, ये दुनिया मुसाफिर खाना, आखिरत है ठिकाना, कहीं आगे से है कहीं पीछे से रवाना। এই দুনিয়া এখানে হইল মুসাফির, এই দুনিয়া এখানে মুসাফির খানা। আর জন্নত হইল খবর হইল কি আমরা আসল ঠিকানা। আর খেয়েও এই দুনিয়ার মধ্যে আগে আইসেন আইয়া গেছেন গিয়া, আর আমরা বর্তমানে আসি হলো আমরা একদিন যাইমু গিয়া। আর এর ভরেও আরেক ঘুরে আইবা এই দুনিয়ার মধ্যে খালি আসার যাওয়া। যদি এই দুনিয়ার মধ্যে আমরা খালি আওয়ার যাওয়া হয়ে যায় গিয়া তাহলে আমরা আখেরি তো জিন্দগি বরবাদ হয়ে যাব গিয়া। এর লাগে আমার সাহেব হল আর বুজুর্গ হল মা বইন হল হইতরা বেহেশতি খান শান্তিময় স্থান, এনো খালি শান্তি। কোনো বেহেশতি মানুষ যেই মাত্র খবরের মধ্যে তানে রাখা হইব ফিরিস্তায় একবার সোয়াল তিনটা প্রশ্ন করবা, তিনটা প্রশ্ন করিয়া যদি আপনি ওয়াশ করিলেন তিনটা প্রশ্ন ওটাও হইবা। মার রব্বুকে তোমার রব খে, তোমার ফালনেওয়ালা খে তোমার আল্লাহ করবো। ওমা দিনুকা তোমার নবী খে, ওমা দিনুকা ওমা নবী উকা তোমার ধর্মর নাম কিতা খাও। যদি আজকে খবর গিয়ালে আরবি মাত চড়িয়ে যাব, বাংলা আর ইংলিশ আর ফার্সি আর এটা চলতো না। তো কিলা আমরা আপনারা মেসা বলে কি আরবি মাতিলাই আমরা মানে কিলা আরবি মাতিমু। যে সময় ফরিস্তা হলে যদি তুমি ইমান লিয়ে দুনিয়ার জমিন থেকে যাও, যে সময় ফরিস্তা হলে কইবা মার রাব বোকা কইবা, যার অর্থ হইল তোমার রব খে তোমার পালনেওয়ালা খে। তখন আমি যদি বেহেশতি হই তে কইমু আনার রব্বি আল্লাহ, আমি আরবিতে জবাব দিমু। আর যদি যাইন দুজকি হইবা দুনিয়ার মধ্যে নাফরমানি হইয়া দুজকি হইছেন তাই না আরবিতে জবাব দিবা লা হাদরি, আমি জানি না, যার মানে হইলে আমি কিচ্ছু জানি না, তাই না আরবিতে জবাব দিবা লা হাদরি। যে সময় আপনার 2 নম্বর প্রশ্ন করা হইব ওয়ামা দিনুকা, তখন যদি আমি জান্নাতি মানুষ হয়ে যাই বেস্তি মানুষ হয়ে যাই তা আমি আরবিতে জবাব দিমু আনা দিন ইসলাম, আমার ধর্মর নাম দিন ইসলাম। আর যদি গুনাহগার হই তা আমি জবাব দিব লা হাদরি, আনা দিন ইসলাম কি তা আমি কিচ্ছু জানি না। এর বাদে 2টা রওয়ায়াত আছে আপনার কবরে আর নবীদের রোজাতর লাগে কারেন্ট হইব সম্পর্ক হয়ে যাব, দেখানি হইব ওমা নবী ইউকা, দেখানি হইব কিবা তো নবীদের ফটোরে আপনার সামনে ধরিয়া দেখানি হইব এই নুখরকু আপনি চিনইনি।
আজ যদি দুনিয়াত নবীজির সুন্নতর ইত্তেবা করি আমরা যাই তা আমরা ফট করে হইমু আনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যদি নবীজির লাগে আমরা কোনো কুটুমলা থাকে না, সম্পর্ক থাকে না, তাহলে আমরা নবীজির ফটো দেখার বাদেও হইমুলা দেরি আমরা কিচ্ছু জানি না। যে সময় আপনি 3টা প্রশ্নের উত্তর দিলা আমি কিচ্ছু জানি না, ওই সময় জান্নাতের আপনার বিছনা প্রত্যেক মানুষের ব্যস্ত এখন বিছনা করিয়া রাখা আছে, আর দুজকে এক বিছনা রাখা আছে। যদি আপনি দুজকে হয়ে যান গিয়া এই 3টার প্রশ্ন যদি উত্তর দিতে পারেন না, তাহলে কিতা হইব? দুজক ব্যস্তর বিছনা আটাই তৈয়া আপনার দুজকের বিছনার মধ্যে দেব হয়ে যাবে ভাই। তখন দুজকের বিছনা এখানের মধ্যে আগুন আগুন আর আরামর লেশ মাত্র থাকতো নাই, ব্যস্ত কোনো কষ্ট নাই। আর দুজক আরামর লেশ মাত্র থাকতো নাই, আরামর লেশ বিলকুল থাকতো না। তেও কইতরা এক গুরু মানুষ দুনিয়ার মধ্যে কোনো মানুষের ফরর চাইছেন না, কোনো মানুষের গালি গুলাজ দিছেন না, ফরর গিল্লাও করছেন না, জিনাও করছেন না, চুরিও করছেন না। সাধারণভাবে তান জিন্দগিরে খাটাইয়া গেছেন গিয়া। দুনিয়া তো এই মানুষের কোনো মানুষের বেশ দাম দিছেন না, দুনিয়ার মধ্যে তানে কোনো ইজ্জত দিছেন না, অতুর এরে দিতেন আল্লাহ আল্লাহ রসুল ডে খুশি হইয়া গেছেন গিয়া। এই সমস্ত আর দুনিয়াত মানুষে বালা বালা জিনিস সকল খাইছেন, যা চমক করিয়া খানিয়ে সকল খাইছেন, বাজারে গেলে বড় বড় মাছ লইছেন, আল্লাহর বন্দার পয়সা করিয়া নাই করি আল্লাহর বন্দা বাজারে গেছেন গিয়া স্বাভাবিক হিসাবে সাধারণ জিনিস লইয়া আইছেন। মানুষের এটা আবার চাইছেন না, কোনো লোক লালস করছেন না। হইতরা এই সমস্ত মানুষের আল্লাহ তালায় জান্নাতে মাওয়া হইয়া ব্যস্ত হইলে 8 খান এখানোর নাম হইলে জান্নাতে মাওয়া। এই ব্যস্তর মধ্যেও যে সবর করার কারণে এই ব্যস্ত খান এনে দেব হইব সুবহানাল্লাহ, এনে এই বেশ তখন দেব হইব যারা দুনিয়ার থাকতে সবর করে করে গেছেন। আল্লাহ কইতরা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সবর করে নেওয়ালাগুলোর লগে থাকমু, তারা আমি জান্নাতের মধ্যে আল্লাহর বান্দায় যেটা চাইছেন তা চাইমু। আর যে কোনো মানুষ রাত আল্লাহ আল্লাহ করছেন, রাতকে আমরা এশার নামাজের পরে আমরা অনেক মানুষ ঘুমাই গেছি, কোনো মানুষ নামাজ না পড়িয়াও রাত 12-1টা পর্যন্ত ভাগাই ঘুমাই গেছি। কিন্তু যে সমস্ত মানুষ কেতা করছেন আমরা লোক এসার নামাজ পড়িয়া আলে ঘুমাই গেছেন গিয়া, আর তোড়া বাদে সারা মানুষ এ সময় ঘুমাই গেছেন, বাড়ির মানুষ সারা ঘুমাই গেছেন। তাই কেতা করছেন আল্লাহরে ডরাইয়া উঠিয়া এই বাড়ির কোনো মানুষ টের পাইছেন না, উঠিয়া তাই আল্লাহ আল্লাহ লাগাইছেন, ফজর পর্যন্ত আল্লাহ আল্লাহ করছেন। যার দুনিয়া জমিনের মধ্যে টান ঘুমরে আরাম করলেছেন আল্লাহর আল্লাহর ডরে, এই সমস্ত মানুষের আল্লাহ তালা কিতা করবা ভাই। এই মাত্র ব্যস্ত খবরের মাঝে যাওয়ার মাঝে তানে যেমনি ব্যস্তর মধ্যে ব্যস্তি পোশাক দেওয়ার লাগাইয়া তানে যে মাত্র ব্যস্তর বিছনার মধ্যে দেওয়া হয়ে যাব গিয়া। আল্লাহর বান্দা যেই মাত্র ঘুমাইবা হইতরা ওলা ঘুমাইবা কিয়ামতের দিন ইসরাফিলের সিঙ্গার হুকর লগে আস্তা দুনিয়া ধ্বংস হয়ে যাব গিয়া। ও দিন তাই বিকটে আওয়াজ হইয়া তাই সব কজলাই কজলাই উঠিয়া কইবা আই রে অত মজার ঘুম আমারে ফরকে চালাই দিল রে, আমারে ফরকে চালাই দিল। কত কত বছর হাজার হাজার বছর গুছিয়া গেছে, কিন্তু কইবা ও মাত্র হুতিলাম আমি, আমারে ফরকে চালাই দিল রে, আমার ফরকে চালাই দিল। ওলা ঘুমার মধ্যে থাকবা। আর যেগুলো দুনিয়ার মধ্যে মানুষের জিনিসে লোভ করছেন না, মানুষের জিনিসের বা চাইছেন না, টানে আল্লাহ যেটা দিছেন তার উপরে তাই ও তৌফিক অনুযায়ী তাই খরচ করছেন আর সবর ঘরে ঘরে রয়েছেন। এগুলো খালি মানে ব্যস্তর ফলমূল তা খাবার তা হবা। আর এর বাদে ইসরাফিলে শিখ নিগা তুই দিলাইবা কইবা আয় রে আয়, ও বাপ কিন্তু বইলাম আর খরকে আমারে ই ডাক দি দিল। আমরা কোনো সময় ওলা নানি ওলা পেটো বুক লাগছে আর খানিও বালা আর লইয়া বইছে, আর ওই সময় মানুষ একজন আইসেন আপনার ওলা খাতিরত, এই সময় ওলা বুড়া লাগে নানি, হ্যাঁ মানুষটা আর এইবার সময় হইল না, ভাত কোনো খাইতে দেন না। ও ওলা এই থাকবা বেস্তি ফল খাবার। আর ওই সময় ইসরাফিল এতে কত বছর গুজরিয়া যাইব গিয়া আমরা বুঝে হইতাম না। আমার সাহেব হল আর বুজুর্গ হল ও নবীজি ফরমাইতে আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া এখানে আখিরাতের ক্ষেত্র জায়গা। আর হিনো যদি একটা নিকিল লেগে আমরা যদি আটটি যাই, আমরা যদি কোনো সময় বহুত মানুষের বালা খামর কথা খো যদি আরে ভাই ও মসজিদে বলে খামটা করি সব পাইবে হয়েছে তো কত সব খামাইছি হতাও তো এবার দেখা নাই এলা কই দিন আর ফারতাই না লাগাইতে। হ্যাঁ কিন্তু রে ভাই
কিয়ামতের দিন এক নেকিও আপনার দিতা নাই আল্লাহ তাআলায় একটা নেকির লাগি যদি আপনি যদি আটতে আল্লাহ তাআলায় দিতা নাই এখান মূল্যায় বানাইয়া হইয়া নি না আপনারা তো কিছু কোরআন শরীফ পড়িছই আমার তো হাজি সাহেবেও পড়ছই আম পারা সুরাত থেকে আমি পড়িমু আল্লাহ তাআলা ফরমাইন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কিয়ামতের দিন এক মানুষ বলে মাত্র একটা নেকি লাগে আটতে যাইবা তান একটা নেকির লাগে নেকি বজির ওজনের মধ্যে শতকতা করিয়া না যাওতে যাও গিয়া আনায়ন বইলে কিয়ামতের দিন এক নেকির লাগে আল্লাহর বান্দা আটতে যাইবা গিয়া কিন্তু আল্লাহ তাআলা তানে ও এক নেকির কারণে আল্লাহ ছাড়িতা নাই এর বাদে আল্লাহর বান্দার দুজখর ফয়সালা হয়ে যাবে আল্লাহ কইবা যাও তোমার তো এক নেকি কম তোমার দুজখ তোমার ব্যস্ত দেওয়া যাইত নাই তখন আল্লাহর বান্দাওয়ালা নৈরাশ হইবা হইয়া কইবা রে আল্লাহ যদি তোরা আমার সময় আপনি দেন তে আমি আসার ময়দান আমার কিছু পরিচিত মানুষ আছেন তারার কাছে গড়িয়া যদি আমি একবার নেকি ভাইলাই সে আমার দিলাইন তে আল্লাহ তুমি আমার শাড়ি ভাই নিবে আল্লাহ কইবা যাও আজকে ভাইবার দিন নাই যাও আই যেন তোমার খেয়েও দিত নাই তেও কইরা আল্লাহর বান্দা লগে লগে সব কাটাইয়া দেখবো দুনিয়ার মধ্যে সব থাকি তো আমার বাই লগে সম্পর্ক আসলো নিয়মে আল্লাহর বান্দা মার গেছে যাইতো আর না মায়ের কাছে না গিয়া আই হইটাইন পাঁচজন ভাই আছে এক বাইরে আপনি দেখতে পারেন না হি ভাইও আপনারা দেখতে পারে না আর যদি ওনা মাস্টার সাহেব যদি হুতাইয়া বাড়িয়ানি শুরু করবেন বাপ আগে যাইবাই না ও দুশ্মন ভাই আগে যাইব দৌড়াইয়া হইটাইন হ্যাঁ চাইবানি বলে হবাড়ি বেটা মারিলাম বাইরে চাইবানি ও বেটা তুই দে বা তোরে সেদিন হইলে তোর বাই করে কুরবানি দিলে হ্যাঁ আর আই যে হবাড়ি মাস্টারে গদা গেলে যে দৌড়ে তুই নাগে গেলে গিয়া বলে না ইয়া আমি মারলে মারিলেছি অন্যরে মারতে দিতাম না বলা হয় না অন্যরে মারতে দিতাম না এগুলো আমি পরীক্ষা থেকে হইয়ার এক মানুষ বিলকুল তার বাইর লোকে সম্পর্ক করা যায় না বিলকুল সম্পর্ক মারা না হয়েছে আল্লাহ দুজখ আমার দিলাক কোয়া আমার দুজখ দিলাক কোয়া এগুলি আমি ফাইলেও শেষ করে নিম বুঝা গেছে আর কিতা কারণে আরেক মানুষে তার সামনে ও বাইরে সৌর বাচ্চা হইয়া গাইল দিলিস হইতেও স্যান্ডেল পাইলিস বাদে মানুষে হইলে আরে বা তুই ওলা করলে আর আজকু বলে এতে তুমি মারিলে তাইনি আমার বাইরে মারিতে আইনি আমার সামনে এখানে আমি মানতাম না তো আমার হওয়ার মতলব হইল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল ইজ্জতে হইতরা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি আখনুর মানা ভাই কিয়ামতের দিন মানুষের সময় ও নেকি হবো হে আনবার লাগে যাইব তার বাইরে গেছে যাইব হইলা গিয়া কইব রে বাবা এই দুনিয়ার থাকতে তুমি বড় মায়া করছো আমারে কোনো মানুষ আমার গাইলে তুমি ফইলা বাক্য লইছ রে ভাই আজকে মাত্র একটা নেকির লাগি তোমার ভাই একটি গেছে রে আল্লাহ তুমি একটা নেকি দিয়ে আমার সাহায্য করলেও আল্লাহ আমার জন্য তো দিলেই বা ভাইও কইবা না ভাই আজকে সাহায্যর দিন নাই আমার আবার নেকি প্রতি ওজন হয়েছে না আমি যদি একগুলাকে আটটি যাইতে আমি কিলা দেব না আমি তোমার ইত্যাম মারতাম নাই বুঝা গেছে নি তোমার ইত্যাম নাই 2 নম্বরে যাইব ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি 2 নম্বরে যাইব মার গেছে গিয়া মারে ভাইব মারে ভাইয়া কইব ও আম্মা জান দুনিয়ার থাকতে রে বা দুনিয়ার থাকতে তুমি আমার ওলা মায়া করছো বাপে যে সময় আব্বা যে সময় আমার ওরা রাগ করি আমার বাড়ি জায়গা দিয়েছেন না বলছে বিয়ালে এবার খাইতে পারতে নাই আব্বা বাড়ি তোর আর বাদে ফিসর জানালা ভাই তুমি ডাকি আমার এবার তো হয়েছো মা বলে তুমি মায়া করছো আজকে তোমার জাদুমণি একটা নিকি লেগে আটকে গেছে ও আম্মা তুমি যদি এক গুদা নিকি দিলেও তো তোমার জাদুমণির আল্লাহ জন্য তো দিলেই বান নাই তো আল্লাহ ফরিস্তা নিয়ে উন্দা করে নিয়ে অগ্নির মেয়েদে ফেলাই দিবা তখন মায়ে কইবা না বাবা যাও সরে যাও আজকের দিন সাহায্য করবার দেখা নাই যাও গিয়া 3 নম্বরে ও উম্মিহি ওয়া আবি 3 নম্বরে আল্লাহর বান্দা
তার বাফর গেছে আবুন, আরবিতে বাফরে আবি আবুন হয়। 3 নম্বরে বাফর গেছে যাইব, গিয়া বাফরে গিয়ে বলা খুব পাতাইবা আসসালামু আলাইকুম আব্বাজান। দুনিয়ার জমিনে থাকতে সময় তুমি আমারে বালা বালা খবর লইয়া দিছ, ঈদের সময় তুমি ফন্না খবর দিয়ে করছো, আমি ফুয়ারে লইয়া দিছ, লাভ খুব পাতাইব। আর আজকে তোমার জাদুমণি মাত্র একটা নিকে লাগে আটটি গেছে, একটা নিকে হইলে আমার আল্লাহ ছাড়ি দিবার না, আল্লাহ আমার দুজখ দিলেইবা। ও আব্বা জান তুমি আমার তোমার সাহায্য করো না, ভাবে কইবা ও আরে দুনিয়া তো জ্বালাইছো, আর এখন তোমার কোনো নেকি দেওয়া যাইতো না, আমার নেকি বদি এখন ওজন হয়েছে না, আমি যদি একটা নেকি লাগে আটটি যায় দিত, তুমি যাও কিনতে হরিয়া মিহি ওয়া আবিহি। পয়লা কার কাছে গেছিল? বাইরে গেছে গেছিল। 2 নম্বরে গেছে মার গেছে, 3 নম্বর বাফর গেছে ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এর বাদে বিবির গেছে যাইব, গিয়া হইব ওলা ফতাইব, গিয়া বিবিরে হইব ও বিবি জান, দুনিয়ার থাকতে আমি তোমার ওলা মায়া করছি, তোমার কারণে আমি মাহফর লোক ছাড়ছি, আমি ভাই বোনের লোক ছাড়িছি, সারার লোক ছাড়ি তোমার কারণে আমি হরুতা পড়াইতাম গইয়া বান করিয়া টাউনের মধ্যে গেছি, ওলা তোমার মায়া করছি, তুমি আমার সাহায্য তোমার ফরওয়াইজ করে দিন। তখন আল্লাহর বন্দে হইবা বলে না, আমি তোমার সাহায্য করতাম পারতাম না, দুনিয়ার থাকতে আমার কোন স্বামী বসলা নাই, তাই সরে যাও, এবারটি অস্বীকার করবো। বোঝা গেছে? এর বাদে 5 নম্বরে যাইব বনিন্দর গেছে, গিয়া কইব ও বনি আমি তোমরা মশা দেই না দেই, কোনো কিচ্ছু তোমরা করি না করি, কিন্তু তোমরা আমার ভাই হইয়া বড় মায়া করতাই, আজকে তোমরা ভাই বড় বিপদ করছে, একটা নেকি দিয়া সাহায্য করো। বনিনতে ভাইবা না, সাহায্যের কোনো দিন নাই। এর বাদে আল্লাহর বন্দা নৈরাশ হইয়া গড়িয়ার বানা দিলেইব। আইতে সময় গড়িয়া আইতে সময় রাস্তার মধ্যে বুয়াত পাইব, আর এক মানুষ হলা ফরিসান হিসাবে বুয়াত, ফরিসান আনলো তো বুয়াত। তখন হ বেটায় কইবা ও বেটা তুমি বড় যাইতে সময় বড় খুশি করিয়া গেছলাই ভাই, ঘুরিয়া আইতে বড় তুমি মরিন চারা বানাইয়া এলাই বড় খাজুল হইয়া দাঁড়ায়, তোমার কিতা হয়েছে ব্যাপার খোঁজায় না রে, তোমার কইয়া কিতা লাভ হইতো, আমার হাবুগুলিরে কইয়া হয়েছে না, তুমি তোমারে আমি চিনিও না গন্ধা না, তোমারে কইয়া আমার লাভ হইতো কিতা। বলে আচ্ছা রে বা গরম হইয়া না, তোরা শুনাইয়া দাও তোমার বিষয়টা কিতা, যদি আমি তোমারে পারি যদি সাহায্য করতাম তে করমু, আর না পারলে তো ফোনিয়া তোমার লাগি আল্লাহর কাছে দোয়া করমু। আর ওটা হইব, এবারে হইব যে আমি একটা নিখিল লাগে আটটিছিলাম, বাইর গেছেও গেলাম, বাপর গেছেও গেলাম, মার গেছেও গেলাম, বিবির গেছেও গেলাম, বই নগিন্দর গেছে গেলাম, কোনোকে আমার দিলা না। বলে তুমি মাত্র এক নেকির লাগিয়া এক নেকি তোমার কম নি না, ও এক নেকি বলে না না ওই গোটা নেকি পাইলেও আমি জন্নতে যাইম গিয়া। তখন আল্লাহর বান্দা কইব আমি আমার জিন্দগির মধ্যে মাত্র একটা নেকি খসলাম, আর আমার তো দুজকের ফয়সালা হয়ে গেছে, আর কোন সময় অর্ডার বড় ফিরিস্তাই আমার লিয়া যাইবা গিয়া। আচ্ছা তো এক কাম করো, আমার হত তো নাইতে নাই, তুমি ওকে লিয়া যাও। যেই মাত্র আল্লাহর বান্দায় পাইছে ফাইয়া ওলা খুশির সহিত আল্লাহ রব্বুল ইজ্জত আজি আমার সামনে গিয়া যাইছে। আল্লাহ কইলে আল্লাহরে গিয়া কইলে আল্লাহ আমি ফাইলাইছ তুমি যার জন্য তো আল্লাহর বান্দা খুব খুশির সহিত উঠি আল্লাহর বান্দা দৌড় দিব, কে কেন 82 টাকা রাই নিয়ে তো আল্লাহর বান্দা দৌড় দিব। এর বাদে কতক্ষণ যাবার বাদে আল্লাহ হইবা বা ঘুরিয়া আয়, খবর ভাই তারে কি জলদি আয়, হইব রে আরো কিতাব এরা লাগিছে, দৌড়াইয়া ইয়া হইব আল্লাহ কিতা হয়েছে রে আল্লাহ, আর আমার বিপদে আনতে বানাইও না। বলে এই নেকিটা তোরে খেয়ে দিল ওখান খসাইন। বলে আল্লাহ আমি বড় আশা করি গিয়া বাইরেও হইলাম, মারেও হইলাম, বাপরেও হইলাম, আর বিবিরেও হইলাম, বনিন্দরেও হইলাম, কোনো কি দিলা না। অপরিচিত এক মানুষ রাস্তার মধ্যে বড় পরিশান আল্লাহ দেব, এনে এনে আমি কই আর না, কিন্তু তাই কাকুতি মিনতি করার কারণে তার মানে জিন্দগির মধ্যে মাত্র একটা নেকি কমাইছেন, আর ও নেকির কারণে ও নেকি কোথায় আমার দিলাইছেন। আল্লাহ হইবা করে আনকে যা দৌড়াইয়া দেব গিয়া আল্লাহ ভাইব বেটা অনবাদ বলে ভাই তুমি জলদি আইতে আল্লাহ কইছেন বলে হাসানি বলে ভাই ইয়া আল্লাহ আমার মনে হয় তোমার নেকি দেওয়ার কারণে আজকে তো সাহায্যর দিন না, তোমার সাহায্য করার কারণে আমার আল্লাহ হয়তো আমার দিতে আসলো ব্যস্ত, আজকে তুমি তো আমার বিপদগ্রস্ত হইলে বলে না আও লাইন বালাস
ও আল্লাহ কইলা স্কুর দিন সাহায্যর দিন নাই, কিতা কারণে আমার বন্দারে তুমি সাহায্য করলে? বলে আল্লাহ তোমার বন্দার একটা নেকির কারণে তুমি দেরায় না, আমার তো মাত্র এক গুতা নেকি, আমি আপনার রহমতের উপরে আশাবাদী আমি দিলাইছি। আল্লাহ এখন তুমি আমার দুধ দিলেও পারবার ব্যস্ত হইতে বলে। আল্লাহ বলে যাও দেবো যাও। সুবহানাল্লাহ। তে হি বেটায় যেন হি বেটারে শাড়িটা করি আল্লাহ আসর ময়দান ওলা খেলা লাগাইবা, কারণ হি বেটায় নেকি যে গো করছে যেন এই নেকি গো আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হতো শুনে এই নেকি গো আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। এর লাগে কিয়ামতের দিন বহুত মানুষ অহুদর ফাড়ল লাখান নেকি লইয়া যাইবা, অহুদর ফাড়ল লাখান নেকি লইয়া যাইবা। ইটা নেকি ডেট দেখিয়া নবীজির অন্য উম্মত হইবা আল্লাহ তোমার বন্দার কত বড় ব্যস্ত দিবা, অত নেকি বড় বড় ফাড়ল লাখান টিলা নেকি লইয়া যাইবা। যে সময় আল্লাহ তারে হইবা তোমার অত নেকি আছে রে ভাই, তুমি জান্নাতে যাও, সারা নেকি লিয়ে তুমি জান্নাতে যাও। যেই মাত্র বলে আল্লাহর বান্দার ওয়ানা দিলেইবা, ও সময় মানুষ বারইবা, মানুষ বারইয়া মানুষ হইবা আল্লাহ তোমার বান্দা তো দিলারে ব্যস্ত, নেকি ডল ডেল লইয়া যাইতরা গিয়া। এই নামরার দুনিয়ার থাকতে বড় যন্ত্রণা দিছেন। বলে কিতা যন্ত্রণা? বলে আমি হরু মরু বাসাই এখন তার বাড়িতে আরো বানাইছিলাম, তাই তার বাড়ির গাছপালা ইতা দিয়া আমার বাড়ি এখন তারে আন্দার করে তুই দিছেন, আর আমার গাছ ইটা উঠতে দিছেন না। আমি কইতে কইতে ডরাইয়া কোনো মানুষের টান লাগে মাতইন না, আমার বাড়ি এখানে কোনো ফসল লগাইতে দিছেন না। এর কারণে আল্লাহ আমি আমার তাই যদি ডালগুন খাটিয়ে লইতা, তাই যদি ডালগুন খাটিয়ে লইতা, আমার বাড়িতে তো কত জিনিস হইল, আমার কোনটা হইতে দিছেন না। তার উদ্দেশ্য আসলো আমি সেতা মারা ভাইয়া ওখান বেশি তো আমার তাই লইতা, এলা আসেন না নি আমরা একগুলো মানুষ ওখান লইতা। আজ আল্লাহ আমি তো আপনার কাছে বিচার দিই চাইয়ার, আল্লাহ কইবা ও তাই তোর যেতকে মনে হলিয়া যা। বুঝা গেছে নি? এই যে সময় কিছু লইয়া যাইবা গিয়া, যাবার বাদে আর এখন আইবা, আর ওখানে কইবা আল্লাহ তান দুনিয়া জমিন পাবার আসলো করি রে আল্লাহ আমার বড় দুঃখিতম দিছেন, আমারে গালিগুলা করছেন, আমারে গাঁৱৰ মানুষ দিয়ে অপদস্থ করাইছেন, বেজ্জত করাইছেন রে আল্লাহ, আমিও তান গেছে পাইতাম আমার শোনাইন দেও। মোটামুটি ওটা করতে করতে তান ইনে উড়াই যাব গিয়া। এর বাদে তো আর নাই এখানে যাইতা, এর বাদে আরো মানুষ ভাওনাদার রইবা, হেরা আইয়া ভাওনা হেরা আইবা আইয়ালে এখন কান্দ রইতা। আল্লাহ হইবা ও আল্লাহ হই অর্ডার দিবা, ও ফরিস্তা হল আমার জেতা বন্ধা হল আরো ভাওনি রয়েছেন, টান তো নাই, টান তো ফঞ্চি উড়াই গেছে গিয়া। কথা বন্ধা হলর গুণা এনু ঘুরে দেবা, ও কার গুণা দিয়ে তারা পার হইয়া দেখবা। এর লাগি সাহেব হলার বুজুর্গ একটা মাত ইরাই দিয়ে গেছে গিয়া। বহুত মানুষ আছেন মানুষের কাছে খরচ নিলে দিন না, আছে তো নিলা। হ্যাঁ, এদিন আলিমুদ্দিন হুজুরে কইছেন বাসকান্দি মহাদ্দিস যে যে সময় আপনার কাছ থেকে খরচ নিত এই সময় বোঝা যাইব যে এশার নামাজ পড়িয়া যদি নেয় তে ফজরের ফরজ পড়বার আগে আনি দিলে ওলা, বুঝছেন। আর নিতে সময় খুব কাকুতি মিনতি করিয়া একদিনের জায়গা 3 দিন আইয়া, বুঝছেন। এই সময় তার বাড়িত আপনার কাছে পয়সা কত দেখছে, তার বাড়ি যদি নালিয়াও থাকে আর খাসামারিজ থাকে, আর যদি জানে মাস্টার সাহেব এটা পাল্লা পাইন তো আইতে হতো এক গাড়িটা আনবাই, আনিয়া ওলা 2-3 দিন খাবাইয়া লেই লাগাইয়া আর যেই মাত্র দেব হারাই দিস, হারাইতে সময় ঘর বড় দিলাম 3 দিন, কাঁচামরিচ দিলাম, নালিয়াও দিলাম। আচ্ছা মাস্টার সাহেব এখন তুমি আমার কোনো ইয়ে দুলাই ভাই, তোমার বাড়ি আর আমার বাড়ি আইতে যাইতেছে তোর লেংরা আগুলি সাফ হয়ে যাবে, বুঝছেন নি। ওলা একটা মানুষ আসুন মানুষের কাছে ঋণ নিলে দিন না, বুঝা গেছেন। একদিন এক মানুষে আমার লাগে খর মেসাব দন বানানি একবারে সুদা বলে খেলা, বলে তো এন গেছ থেকে কতগো, এন গেছ থেকে কতগো, এন গেছ থেকে কতগো আনি লিখতে আনিয়া তো খারবার লাগে, এইটা আর দেওয়া দেবই নাই, বুঝা গেছেন। ওইটা বলে দেওয়া দেবই নাই বলে আমি বললাম কোনো আলিমে কইছেন নি তোমার না, কোনো আনো বলে যে না যে আমি আমার বানাইছি, বুঝছেন, হেতার বানাইছি, হেতার বানাই লাইছে। আল্লাহ তালা হইতরা 2টা গুণা আল্লাহ মাফ করিতা নাই, আর বাকি সারা গুণা আল্লাহ মাফ করবা তওবা করলে। 1 নম্বর যদি আপনি শিরিক করেন, শিরিক কইতে বুঝছেন তো আল্লাহ ছাড়া শিরিক আমরা আলিম আত্মর লগে বাস, আপনারে আল্লাহ 60 বছর থেকে ভালিয়া
ফালিয়া নিত্রা জেলাও কারণে খাইয়া খাইয়া যাইত্রা এই বছর আপনার ফুয়াগো গেছে কি বেঙ্গলোর গিয়া 1 বছরে আপনার বাক্কা টাকা পাঠাই দিছে আপনি কইত্রা ইয়া আল্লাহ আমার এবার উপায় আসলো না যদি আমার ফুয়াগো বেঙ্গলোর যাইতো না বোঝা গেছে ওইখান সিঁড়ি কইছে আল্লাহ নারাজ হয়ে যায় বোঝা গেছে আর অন্য কলের তো সিঁড়ি আছে অন্য কলের সিঁড়ি আছে ও বাইরে যাইতে সময় যাইতে সময় আমি আমার নিজের চৌকে দেখিয়ে গেছি এবার অন্য পূজা হইল না দোকান হইল না যাইতে সময় দেখছি কথা দেবদেবীর সামনে দেন কথা আমরা মুসলমানে বইয়া হারাত বইয়া খাইতরা বালা হইতা বলে ওইটা শিরিক বোঝা গেছে নি এটা শিরিক ও হগুরে মানে দেবতারে বস্তি দেবায় আর ইটা খাওয়ায় একবারে সমান ও আল্লাহ বোঝা যারা শিরিকি না করেন এরারে আমি মাফ করিতাম না এর যে করে ফরর হোক নিছেন গিয়া ফরর হোক খাইছেন ফরর হোক কত কলে আছে আপনি খরচ নিলা দিলা না আরে গু জোরে লাগে আপনি আপনার শক্তি আছে করে জোরে লইয়াকে লাগিয়া আল্লাহ মাফ করিতাম না যত সময় আপনি মাফ করাইতাম এর লাগে একগর মানুষে একগর আলিম হলে সময় কম থাকার কারণে টনখা ওয়াজ করে যাইন গিয়া যে যেন সজাই নিলে হয় যে 100টা কোন খরচ হইন 100টা কোন খরচ হইন আর তাই বাদে তো অবাক করছেন আল্লাহ মাফ করে দিলেছেন সাহেব বলিতে ইলা নাই বুঝা গেছে নি এক বুজুর্গ ওলা গুনাগার আসলা ওলা ফাবি আল্লাহ ঢাকাই তোর সর্দার আসলা এর বাদে যে সময় তবা করছেন তবা করার বাদে থান অলিয়ে কইছেন যেত মানুষের ডাকাতি খসলায় যেত জায়গার মধ্যে ডাকাতি তোমার জানা মতো আছে প্রত্যেক মানুষের তুমি কিতা করো গিয়া দাবি ছুটাও গিয়া বলে হুজুর আমার তো এটা পাইছে খাইলাইছি বলে না জেলা হোক তারা হাতে ভাবে দরিয়া যদি তারা মাফ দিলেন তাহলে তোমার ফিরাকে আমার লাগবো আর না তোমার ফিরাকে বেকার হয়ে যাব গিয়া সুবহানাল্লাহ কইছেন আপনার বাড়ির সামনে কুয়াগু আছে না কুয়াগুর মধ্যে যদি সড়া বাকি বা হরু মরু উন্দুরে ঘরে এগুন তুলিয়া ফেলাইয়া আপনি যদি কুয়া থাকি 20 ডুল বা 30 বাল্টি পানি ফেলাই দেন কুয়া ফাঁক হয়ে যাব কিন্তু শুয়ারে যদি ভরি যায় বা কুত্তাকে ভরে ওগু হলো তৈয়া যদি আপনি সারা পানিও ফেলাই দেন তো উইবনি না এগুন তুলিয়া ফেলানির বাদে কিতা হইতো তুই অগুন তুলিয়ার বাদে সব পানি আপনি জিয়া ফেলাইতা এর বাদে কুয়া পাক হইব এরপর আপনি সাফে হারাম খাইয়া হ্যাঁ সাফে খাইলা হারাম আর খাইয়া আর খালি তোবা হরি লইলা ওই জীবনী এটা মাফ হইতো নাই আমরা মা বই নহলে হই নানি একটা মা দেখো আছে যে নটি বেটি কুকুর ডে বান্ধি খাওয়াইয়া ব্যস্ত গেছে গিয়া আর ফির বেটি মেকুর ডে বান্ধিয়া তৈতো তৈয়া আনা খানি দেওয়ার কারণে তাই দুজক গেছে এই ঘটনা এগো আছে না এগো নবীজির জমানার ঘটনা নটি বেটি ব্যয়সা বেটি জিনাকুর বেটি তাই ওলা ও ব্যবসা চলে তাই আইতে সময় রাস্তার মধ্যে দেখছে কুয়াগুর মধ্যে ওলা পানি কুয়ার মরে গেছে কি পানি আর ও সময় আইয়া পাইছে কুত্তাকে অত দিবরা বার করছে আর বার করিয়া কুয়ার সামনে ঘুরে পানি খাইতো করিয়া তার দম যাইতো গেল অবস্থা হয়ে গেছে যখন বেটি ও দাঁড়িয়ে ফাঁস দেরি কুত্তাকে গিয়া বেটি রে বেরিয়ে লাগিছে অর্থাৎ কুত্তা বুঝছে ও মানুষে আমার পানি দিতে পারবো আল্লাহর বন্দি এখন খিলা বাল্টি বার রসি কুন্তা নাই আল্লাহর বন্দির ফাওয়ার মধ্যে সামলার মোজা আসলো মাথার উন্না ওখান আল্লাহর বন্দিয়ে ও সামলার মোজার মধ্যে বান্ধিয়া পানি উঠে কুত্তারে দিছে আর কুত্তায় করছে আর আল্লাহ বন্দিয়া পানি দিছে পানি খাওয়ার বাদে কুত্তার জান গেছে কুত্তা উপরে দিয়া মাথা উঠে কইছে আল্লাহ তোমার বন্দির আল্লাহ তুমি মাফ করে দেও আজকে আমি পানির অভাবে আমি মরি দিতাম কিছু আসলে আল্লাহ তোমার বন্দি আমার পানি খাওয়াইছে আল্লাহ তোমার বন্দিরে তুমি ফরকালের মধ্যে তুমি জ্যোতি বানাইলাও সুবহানাল্লাহ এর বাদে আল্লাহর বন্দি বাড়ি যাবার বাদে আল্লাহর বন্দির একটাই জামাই গেছে ভিতরে আল্লাহর বন্দির ভিতরে ডর আমাই গেছে কিতাব করলাম আল্লাহর বন্দির ডর আমাই গেছে
আল্লাহর বন্দি ও জবান আর এক বুজুর্গের গেছে গিয়া তওবা করিয়া আল্লাহ আমি আর ইদা করতাম না এর বাদে আল্লাহর বন্দির মওত হইছে নবীজি খাবে দেখতরা আল্লাহর বন্দি জান্নাত সুবহানাল্লাহ বুঝা গেছে নি ইয়া আলী কোনো খাবাইলি আর মরি গেছে আর ব্যস্ত গেছে কিনি বহুত দিন খাদ্দিস আর 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা তিলাওয়াত করনেওয়ালা তাজুদ পড়নেওয়ালা মানুষের সেবা করনেওয়ালা আল্লাহর বন্দি মেকুরি গু ফালিস হন আর এই মেকুরিকে অবাড়ি তো বাড়ি যায় কি মানুষের বাবাকে করেন করিয়া আল্লাহর বন্দিয়া করে বান্ধিয়া তৈয়া ছাড়িয়ালে হোক যায় গিয়া আর বাদে হইসন যে তোমারে আর খানি দিতাম নাই আল্লাহর বন্দিয়ে 3 দিন খানি দিছই না আর ওগো মরি গেছে গিয়া ও ফির বেটি তাই দুজখ গেছেন আল্লাহর মখলুক রে রহম না করার কারণে আল্লাহর মখলুক রে মায়া না করার কারণে দেহ হি বেটি রে নঠি বেটি রে এক মখলুক সব থেকে নিকৃষ্ট মখলুক কুকুর ওগুরে পানি দিয়া মায়ার কারণে আল্লাহ তওবা নসিব করি আল্লাহর বন্দির জন্য তো দিলাইছেন আর এবাদত বন্দি আমল কোনটার বা চাইছেন না আল্লাহর মখলুক করবা চাওয়া আল্লাহর মখলুক রে কষ্ট দেওয়ার কারণে এর লাগে আমার সাহেব হলার বুজুর্গ হল বহুত বড় এক মুহাদ্দিস ওলা বড় মুহাদ্দিস ওলা বড় ওলি আল্লাহ এই জবানের মধ্যে ওলা বড় ওলি আল্লাহ আল্লাহর বান্দা এক বাড়ির মধ্যে তাই আল্লাহর বান্দা এক বাড়ির মধ্যে বাড়াটিয়া হিসাবে তা হইন আর বাড়াটিয়া হিসাবে তা হইন একদিন তাইন কিতাব করছেন ওলা পদা খালি কলম দিয়া কিতাব লেখিতরা আর কিতাব লেখিত রাওয়ার সময় তোরা তাইনে হেরান হইছেন তোরা কলম গণত হইছেন এর মাঝে দেখেন মাসি গুয়াইয়া কলম রাখার মধ্যে বইছে আর ও মাসিকে খালি জিবরা জোর দিও লাখার তাইন কিতাব করছেন কলম গুদরিয়া তোরা খাইতে করছেন আরো খালি আইছে আল্লাহর খালি আইছে আর অগে ও খালি খাইয়া তার ভেতর বুক মিটাইয়া গেছে কি আল্লাহর বান্দা কত বড় মুহাদ্দিস যে সময় ইন্তেকাল হইছেন ইন্তেকাল হওয়ার বাদেও আল্লাহ রব্বুল ইজ্জতে কইলা ও মুহাদ্দিস সাহেব তুমি কিতা আমল করি আইছো কত বড় ওলি আল্লাহ বলে আল্লাহ আমার তো আমি ওলা মাদ্রাসাত পড়াইছি ওলা তালে বাগলো পড়াইছি ওলা কিতাব লেখছি রে আল্লাহ আর আমি তো সারা রাত আল্লাহ করছি বড় মেহনত করছি আল্লাহ কইলা না আমি যে তোমার কোনটায় কবল করছি না আমি তোমারে মাফ করিতাম নাই বুঝা গেছে নি আমি তোমারে মাফ করে দিতাম নাই ওই সময় আল্লাহর বান্দা অত বড় মুহাদ্দিস সারা জিন্দগি কত মেহনত করলা নৈরাশ হয়ে গেছেন না তাই নৈরাশ হয়ে গেছেন কি আল্লাহর বান্দা যেমন আল্লাহর কিতাব হইতা আল্লাহ দয়া দিয়ে মাফ করে দেও যদি আল্লাহ দয়া করেন না তুমি কিতাব করো তখন আল্লাহ রব্বুল ইজ্জতে কইতরা ও মুহাদ্দিস সাহেব ও বড় ওলি আল্লাহ তুমি নৈরাশ হইও না তোমার একটা আমল আমার গেছে বড় মায়া লাগছে দেখিয়া ও আমলগু আমি অগুরি আমি বড় আমানত সহিত রাখছি আমার আত্মর মধ্যে অগুরি আমি তোমার নাজাত করে দিব সুবহানাল্লাহ বুজুর্গে হইলা আল্লাহ আমার ইলাগুলো আমল তুমি খুঁজে হইয়েন না বলে তুমি যেন ওলাই বাড়ির মধ্যে তুমি বাড়াটিয়া করার মধ্যে থাকতায় আর তুমি যে কিতাব লেখতায় আর একদিন জাননি ওলা কলমকে তৈলাই আর একটা মাসিয়া ইয়াগুর মধ্যে খালি জোগাড়ে তুমি কলমটা গায়ে করে দিয়া খালি খাবাইয়ে তার পেটর বুক দিয়ে মিটাইলাই আর ও মাসিওকে আল্লাহ আমার কাছে দোয়া করছে আল্লাহ মুহাদ্দিস সাহেব কোনো আকটি যাই যদি আল্লাহ আজকে যে আমার মায়া করার কারণে আল্লাহ তুমি মুহাদ্দিস সাহেবের সাহায্য করিও রে আল্লাহ সুবহানাল্লাহ বুঝা গেছেন হ্যাঁ এখন এক বুজুর্গে ইস্তেমার মধ্যে কইছেন আপনার আমার থোড়া আমল করিয়া বাক্কা আমল হয়ে গেছে গিয়া বাক্কা আমি এখন নমাজও পড়ি বাক্কা আমি তাজুদও পড়িলাই বাক্কা ইশরাকও পড়ি আমি মাসে মাসে জমাতো যাই আর আলিমুল্লাহ লগেও আমি থাকি আর যদি আমার ভিতরে বাক্কা আইও তে আল্লাহ তালা ইটা গোস্তা নাই এটা আমল গোস্তা নাই এটা আমল বিলকুল আল্লাহ তালায় গোস্তা নাই রে সাহেব হল বুজুর্গে হইতরা আঙ্গুল দেখাইয়া ইলা হওয়ার বাদে ইলাজের সময় আই দিব কোনো জায়গার মধ্যে গিয়া কোনো মানুষের নাফরমানি দেখার মধ্যে কোনো জায়গায় গিয়ালে দেখা যায় গাঁর মানুষদের সারাও নষ্ট মুখা
তুমি যদি কই দেও ও যে জায়গার মানুষ এগুলো তো বেকুফ এগুন ধরে আল্লাহ কোনোদিন মাফ করিতা নাই, এগুন ধরে আল্লাহ কোনোদিন মাফ করি দিতা নাই। শেষ করি লাইছো যে সময় তুমি আদি দেখাই গইলাই ও জায়গার মানুষ এখন বেকুফ, তখন 4 আঙ্গুলে আপনার খর ভাই তুমি ফুস করো রে ভাই, তুমি ফুস করো। আর রাগ উঠি আনলে তুই না আমারে ঘন্টা করতে পারতে নাই, দেখাইলে আপনি আমারে 4 আঙ্গুলে খবর ভাই তুই হুশ করো, তুমি দেখার মাতরাই কেন অন্যায় মাতরাই আল্লাহ তোমারে পাকি লইবা। এর লাগে এবার সাহেব বলার বুজুর্গ হল আমরা ওই যে বারিশার সময় আর নেন আমরা অনেকে তো আল চই না দৃশ্যে পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা যে কোনো কাম করতে সময় বিসমিল্লাহ হইতাম। ও যেন বইছি বুয়া থেকে আমরা উঠতে সময় বিসমিল্লাহ হইতাম, সাইকেলের স্টারিংও ধরতে সময় আমরা বিসমিল্লাহ হইতাম, গাড়ির স্টারিংও ধরতে সময় বিসমিল্লাহ হইতাম, খানি আরম্ভ করতেও আমরা বিসমিল্লাহ হইতাম, খানার শেষেও বিসমিল্লাহ হইতাম, গাড়ি তুলতেও বিসমিল্লাহ হইতাম, হর খামর মধ্যে বিসমিল্লাহ হইতাম। সাহেব বলার বুজুর্গ হল বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। কতটা অক্ষর আছে? 19টা অক্ষর আছে, 19টা হরফ আছে। দুজখর জিম্মাদারির মধ্যে দুজখ আস্তা দুজখর বড় বড় হেডম্যান ফিরিস্তা আছেন 19 জন। এরা আপনার আমারে কখনো ব্যস্ত যাইতে ইত্যা নাই, অগ্নি বা ফলসারবা হইদরা। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। দুনিয়া যে সময় হর খামর মধ্যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়িছেন, যদি তোমার দুজখর ফয়সালা হয়ে যায় তে যে সময় দুজখর ফয়সালা দিব গিয়া তখন ফইলা যে ফিরিস্তা নিয়া আপনার দুজখর মধ্যে আইবা তখন এই যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িলাই, এই বিসমিল্লাহির রহমানির রহিমে মানুষের সুরত ধরিয়া দ্বারকারে হটাই দিব, আপনার দুজখ দায়িত্ব নাই। এই নোটের বাদে 2 নম্বর এই নাইবা এই নে তোমারে হটাই দিবা, এনেও ও বিসমিল্লাহির রহমানির রহিম হটাই দিব। অর্থাৎ 19 জনে তোমারে 19 জনে দুজখ নিয়ে হারাইতে পারতা নাই। এর বাদে ওফার হইয়া আল্লাহরে কইবা, আল্লাহ তোমার বান্দা হলারে তো কোন এক মানুষ আইয়া বিলকুল নিয়ে হারাইতে দেয় না। আল্লাহ কইবা তারা কিতাব কইন বলে, তারা কইন এই বান্দায় দুনিয়ার জমিনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িছিল। আল্লাহ কইবা ঠিক আমার ইকে নাম লইছে, আমার ইগরে তুমি তান দুজখের মধ্যে আর নিও না, আমার ইগরে জান্নাত দেওয়াই যাও কি সুবহানাল্লাহ। এর লাগি আমার সাহেব হলার বুজুর্গ হল বনি ইসরায়েলের মধ্যে এক বেটি, মুসলমান বেটি, ইমানদার বেটি, জামাইগো মুনাফিক এগুলো ইমান নাই, যেমন ইগে আমরা ধর্মের কোনটা বিশ্বাস করে না, জামাইগো মুনাফিক। এর বাদে আল্লাহর বন্দিয়ে চাউলের ফটাঙ্গা তো লইতে সময় কয়েন বিসমিল্লাহ। চাউলের ফটাঙ্গের মধ্যে মা বই নগর বাড়িতে খেয়াল করি খালি বেশ করি খালি চাউল দিলেও যে হয় না। আগর বেটিনতে তুলা জিনিস রান্ধিয়েছেন বরকত হইস, এলকু এখন 1.5 রান্ধিও বরকত হয় না, বয়েল যায় না। আগর এখন বেটি নকল ফুসলার সালিয়া মধ্যে তাই যাইবা তাই নভারো মাসি যে গতবার কইছেন আগর যে মুরব্বী যেটা বেটি আসলা এরা বেটিন তোর যদি জাফিদ বাবার কথা ফুন্না বেটিন তোর দুর্গা হাত হওয়া যায় বা বড় সাদ্র এখন হওয়া যায়, আর ওটার রাইত বিজাই তো ইয়ার টুকরা বিয়া না খাইলে বেমার হব। এটা তার যদি বেটি আসলা, এটা আমল খন্নেওয়ালা বেটি আসলা, আল্লাহ খন্নেওয়ালা বেটি আসলা, বুঝছেন নি? তেও ও বেটিয়ে যে কোনো কাম করতে বিসমিল্লাহ হয়, আর ইগুর খালি বাদ লাগে, মুনাফিক ইগুর খালি বাদ লাগে, জামাই তো মুনাফিক হইল। তুই কোনোদিন আর বিসমিল্লাহ কইস না, বেটির তো অভ্যাস হয়ে গেছে, বেটির জামাইরে ডরায় তো আখটা কোনো কামও হই দেয়। এর বাদে আল্লাহর বান্দা একদিন হইল
বলে এগো কিতা লাগে খোঁজ বলে এগো খইলে বরকত হয় কইছে বরকত আলী দেখতাম তোর বরকত। ওই একদিন খারবারি মানুষ তার টেকার তলিয়ে গুয়া অগু বেটিটাই না নিয়ে কোনো বাচ্চাকে দেয় হিরিবার বিয়ানে যাইতে নেয়। একদিন বিয়ানে বেটিরে কইছে আমার টেকার তলিয়েগু দেও, আমার টেকার তলিয়েগু তুমি দেও, আমি একবার যেতাম গিয়া হইয়া টেকার তলিয়েগু দে তোলাবাদি ঘুরিয়া হইয়া কইছে অগু হিরিবার তৈয়ড় বেটি অগু তৈছে তৈয়া বেটি কিতা খামো লাগিছে না খামো হি কিতা করছে অগু নিয়া দারো আনলো কুয়াত নিয়ে ফেলাইছে টেকার তলিয়েগু কুয়াত ফেলাইছে। আরও কত সময় বাদে করিয়া আইছে কইছে আমার সময় গেছে যেতাম গিয়া আমার টেকার তলি জলদি দাও মানুষে বার চাইতে আমি যেতাম গিয়া। আল্লাহর বন্দিতে এখন তান তো হন যাইতা না হন যাইতা ও সময় আল্লাহ রব্বুল ইজ্জত দেখছেন যদি মুনাফিকে যদি টেকার তলি ভাই না তোমার বন্দিরে তো মারি লিত রে আর গেছার সময় আমার নাম লয়। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম রে কইছেন ভাই জিবরাইল তুমি জলদি যাও কুয়া থেকে টেকার তলিয়ে জলদি তুমি তুলিয়া ওলা খেসাইয়া জাড়া মারিয়ে যাতে ভিজা থাকে না গু তোমার ভয় দি জাড়া মারিয়ে ভিজা থাকে না। আর আল্লাহর বন্দি যাইতে যেন আর হলো না তৈ দিও। ও আল্লাহর বন্দি তাই তো গেছেন আর হে তার বুঝে খর আই দেখমু বরকত আলী বুঝছেন বরকত আলী আই দেখমু। তো আল্লাহর বন্দি তাই নিয়ে ওর মধ্যে গিয়ে হাত দিছেন হাত দিতে সময় তাই ব্যাগ ভাই লইছেন ফাইয়া আনি এখন বিসমিল্লাহির রহমানির রহিম হাত দিছেন আর ব্যাগ ভাই লইছেন আনিয়া টাঙিয়ে দিছেন কতখান গিয়া গোয়ালি চাই হাতে ভিতরে চাই খুলিয়া চাইলো টেকা জেলা আছে ওলা রয়েছে ব্যাগ কোনো বিজা নাই জেলা কড়কড়া ওলা গেছে কি তার লইয়া গেছে গিয়া রাইত বাড়িতে আইছে বাড়িতে ইয়া কইল রাইত হইলে একটা কথা খসাইন ও যে টেকার ব্যাগ এগো আমি যেন তৈলাম তাই দিছত নি না আরে গো বলে না তুমি যে প্রত্যেকদিন দেখো দেও তো গুয়া বলে এগো ফাইলে গিয়া বলে তো আমার বিসমিল্লাহির রহমানির রহিম কই আমি হাত দিছি আর আমি ফাইলেছি। এর বাদে আল্লাহর বন্দি হইলা বিষয় কিতা হয়েছে বলে এগুলো তো তোর কাছ থেকে নিয়া এখানে নিলাম না নি বাদে এবার তৈয়া তুই গেছ ফুরকিত কিতা জিনিস দোয়াত আর আমি নিয়ে কুয়ার মধ্যে ভরাই দিয়েছিলাম তো নীল কুয়ার মধ্যে আর তোলা বাদে ঘুরি আইয়া কইছে দে তুই তো জলদি এগো খেয়া নিয়ে তুলে তোরে বলে আমি তো এটা জানি না তুমি নিয়ে কুয়াত বলাইছো নি এখানেও বানাইছো নি আমি জানি না একমাত্র তুমি কুয়ার লগে লগে আমি দিলাইছি। আল্লাহর বন্দা মুনাফিকি ছাড়ি দিচ্ছে সুবহানাল্লাহ। এক বেটির আমলের কারণে আল্লাহর বন্দায় মুনাফিকি ছাড়ি দিচ্ছে। এর লাগে আমার সাহেব হল আর বুজুর্গ হল আমরা আমল করতাম কোন হও যেন আমি মাথা আনলাম বাড়িটা আইলে যে আমরা বড় বড় বেড়াইন দিয়ে করে আজ চাই না বেটা লুঙ্গি উল্টাইয়া মারছে আর লাংলোর গুটার ধরিয়া আল্লাহ নবী হইতরা লাংলোর গুটার ধরার বাদে তুমি বয়রারে হেই না হইয়া তুমি বিসমিল্লাহির রহমানির রহিম হইতা আর ভাইজনকে তারে দেখাইতে হাঁটা শুরু করবো। আর যে সময় তুমি 10টার ছাড়ো 12টার সময় ছাড়ো আল চাড়িয়া যে শেষ তখন তুমি হইতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ তুমি আমার তৌফিক দিলা করি আমি আল সইছি। ও গত বছরের ঘটনা আমরা বাড়িদার বেটা খাসা খাটিত্রা বড় কুটির খাসা খাটিত্রা খাটিয়া প্রায় শেষ হওয়ার হতে বেটি বাড়িছেন বেটিরে হইতরা আমি কোনোদিন খামল আমি না কিন্তু বাড়ির থাকলে 2বার চা দেওয়া স্কুল অতখান খাসা কাটিলাম একবার চা দিলাই না। আল্লাহর বন্দি কইলা তুমি খানো গেছো দেখছি না এখন বাড়াইয়া দেখছি আচ্ছা আমি চা লিয়া ইয়ার আল্লাহর বন্দি চা দিয়া তো গেলেও কোনো কইলা বানাইলি ও তো গিয়া বানানি লাগছেন এর মাঝে আল্লাহ বন্দা শেষ করিয়া ও জো করছেন বাদ কুদালো বাদা দইত্রা উঠে দিতা গিয়া ও সময় আল্লাহ বন্দা দুড়ুম ঘুরি পড়ি গেছেন গিয়া লগে লগে তারও মানুষ আসলাম মানুষ দৌড়িয়ে আইসেন রে ভাই আর নিয়ে বারে চকি এখানটা খাইয়া উতাইছেন আর মুখে যে ফেনা আইসে আর গেছেন গিয়া বিদায়। ও দুনিয়ার মধ্যে আমরা তাকি আর ও দুনিয়ার মধ্যে আমরা তাকি আর ও যে আমরা যেন ফাগুড়ি লাগাইয়া ওনো যে বইয়া খারাপ এটা বইতাম আগর দিন ও নেন্দাই বাজার আগর দিন আল্লাহর বন্দায় দোকানও আসলা দৌড় দিয়ে বাড়াইছেন বাড়াইয়া আমার লাগে সাবারিয়া বইতরা ভাই আমার লাগে দোয়া করিও আমি বললাম কিতা দোয়া করতাম বলে আল্লাহ আমার ইন্তা গিয়া বলে মাল বানাইলি চলি বলে না রে বা মাল বানাইছি না মানুষ
আপনারা মেসা বল দুনিয়াত রইলে দিনের খেদমত করদায় মানুষে আপনার কাছে ফায়দা ফায়দা করবা আমি আম মানুষ দুনিয়ার জমিনে রইয়া আর কোনটা করতে পারি না আল্লাহ মারে অনেক গিয়া ওটা ডং করিয়া গেছি এরে বাদর দিন উনি গীতা আল্লাহ বন্ধা নাই জিকিরের অবস্থা আল্লাহ বন্ধা দুনিয়াতে বিদায় গেছে তো এলাকে শেখ সাদি রহমতুল্লাহ হইতরা খয়রে কোনায় ফলা গনিমত সুমার অমর যা পেস্তর বাং বরায়ত কে ফলা নামান্দ শেখ সাদি রহমতুল্লাহ হইতরা ও ভাই তুমি যেত পালাই করবার যেত নেক কাম করবার তুমি যেত নেক আমল করবার তুমি ও আওয়াজ উঠবার আগে করিলাও যে সময় তোমার আওয়াজ উঠি যাইব ফলনা সাহেব ইন্তেকাল ফরমাইলেছ এখন কইতাম পারবেনি কোন সময় হলো না সব মারা যাইমু আজ মরবো না খাইলে মরবো বেটা আগর দিন গপ করলা হি বেটায় বেটির চা খুঁজিল চা লইয়া বেটি আইতে পারলা না দুনিয়াতে বিজায় আমরা বলে একদিন যাই মুখে দুনিয়ার থেকে একদিন আমরা দুনিয়ার থেকে আমরা যাই মুখে এই দুনিয়ার থেকে এর লাগিয়া এই দুনিয়ার আমরা কিছু সামান বানাই লাগবো না সাইটটা না আজান সাইটটা তেও এই সামান বানাই লাগবো নাই না হ বেটা লাগান বনি ইসরায়েলের মধ্যে এক বেটা 90 বছর বয়স হয়ে গেছে হও জবানার নবিয়ে বেজান গিয়ে বেটার বুঝাইন তুমি তোমার মালর জবাব দেও রে ভাই তুমি আল্লাহ আল্লাহ করো তুমি আল্লাহর নাম লও তুমি আল্লাহর নাম লও তোমার মালর জবাব দেও তোমার মাল থেকে তুমি আল্লাহর রাস্তাতে খরচ করো ই বেটা কয় না আমার আল্লাহ লগে শক্তি আছে মুরব্বী বেটা কয় কিতা আল্লাহ লগে শক্তি আছে বলে কিতা শক্তি বলে আমি আল্লাহ লগে শক্তি করছি আল্লাহ আমি অত আল্লাহ বিলা সারা জিন্দগি করতাম নাই তুমি রে আল্লাহ মরবার 1 মাস আগে আমার জেলাও জানাই দিও বলে ও বেটা তোমার মরবার মাত্র আর 1 মাস বাকি আছে ও 1 মাস আগে আমার যদি জানাই দেও তাহলে আমি কিতা করবো 1 মাস আমি আর ঘুম খানি লোক লইতাম না আমি খানিও হইতাম না ঘুম হইতাম না 24 ঘন্টা তোমার নাম আমি লই মুরে আল্লাহ আর ওই 1 মাস আল্লাহ আল্লাহ করবো আর দুনিয়াতে বিদায় দিবার আমি জান্নাতে যাইমু গিয়া আল্লাহর বান্দার এই সময় 89 আল্লাহর বান্দার এই সময় 89 বছর 89 বছর এই সময় বয়স চলে আল্লাহর বান্দার এই সময় 89 বছর 90 ফিরিদার গিয়া 90 ফিরবার মাত্র 1 মাস বাকি রয়েছে ও সময় আজরাইল আলাইহিস সালাম আইছেন আইয়াও আল্লাহর বান্দা এই সময় 3 মুড়িলা হয়ে গেছে আল্লাহর বান্দা এই সময় খল্লা তুলে দিয়ে দিয়া বাদ আজরাইল আইয়ালা মাথাটা কইছেন মাথা তুলো যে সময় আজরাইলের সুরত দেখছে বেটায় কইছে তুমি করগো বলে আমি আজরাইল আলাইহিস সালাম আইছি আমি আজরাইল আইছি বলে কিতা লাগে আইছি বলে তোমার জান নিতাম গিয়া বলে না নাই লাউরি হইতো নাই তো আমার তো আল্লাহ লগে শক্তি আছে আল্লাহ 1 মাস আগে আমার জানাইতা আর ইলা তো কোনো খবর আইছে না তুমি আইছো এবার তুমি আমার ইনতে পারতে না বলা তর্কে বাড়িয়া বাদে আজরাইল সালাম আল্লাহর কাছে গেছেন গিয়া বলছেন আল্লাহ তোমার বান্দায় গিয়া হয় তোমার আল্লাহ তার লগে কিতা শক্তি আছে তোমার আল্লাহ কিতা শক্তি তো আমি জানি না আল্লাহ কইলা ওই হে আমার কাছে দোয়া করছে তারে মরবার 1 মাস আগে আমি তারে জানাইতাম আমার বান্দারে গিয়া কইও এ তো 1 মাস আগে কইছিল আর আমি তারে 40 বছর থেকে তারে সিগন্যাল দিয়ে দিয়া ইয়ার তারে কইও 40 বছর থেকে আমি 3 বার চিঠি দিছি এটা চিঠি পাইছে না নি আজরাইল সালাম কইলা আল্লাহ খাওয়ার না গিয়া বাসার বই জবটা মারতাম নাই বলে আল্লাহরে কইও বলে যে সময় তার বয়স 40 বছর হয়েছিল 40 বছর তখন তার বয়স হয়েছিল 40 বছর বয়স হয়ে আনলে তার কতদিনে চৌকে দেখছে না 40 ধুন মারছে এলা ওইগুলো জিকাইও এর বাদে তারা জিকাইও যে সময় তার 60 বছর 62 বছর বয়স হয়েছে তখন তার দাঁত ফালাইছে আমি দাঁত ভরছে তার চুল ফাঁকিছে আর 3 নম্বর চিঠি হইল তার 8 চিঠি খোল্লা আমাইছে আবার তার চিঠি বাক্যে রয়েছে নি আজরাইলে কইলা যদি মানে না কেদা করতাম বলে তার মানার উপর বের রইও না তারে তুমি দরিয়া তুমি কেদা করিয়া ধুইয়াইও আজরাইলে ইলা যদি আমরাও নিয়ত করি লাইও না
বলে ওলা আল্লাহ লগে চুক্তি করবো আর সময় দিবা নাই আর ওলা হইব নি এলা হইতো না তা আমার সাহেব হল বুজুর্গ হল আবার আমরা সময় আছে কার কতদিন আছে আমরা আল্লাহ বিল্লাহ করি আল্লাহ ডাকি আর এই যে মাস ইখান বড় মোবারক মাস এই মাসে প্রত্যেক রাত খালি একদিন তা বলে সবরাতর রাত প্রত্যেক রাত আপনারা আল্লাহ আল্লাহ যত বেশি পড়বার দেখুন কোরআন শরীফ জাইন যে তখন কোরআন শরীফ জানো আমার ভাই আজি হাজর মৌলানা হুসাইন সাহেব কইছেন সব রতনপুর গিয়া বাসকান্দিত গিয়া বড় মহদ্দিস হওয়া দরকার না আমরা জাইন যে তখন নমাজের আন্দাজা চূড়া শিখছি অগুনটা যদি আমরা তিলাওয়াত করি অগুন যদি আমরা ওইটা যদি আমরা তিলাওয়াত করি তাহলে কিতা হইব আমরা এই মাসের বরকত তখন পাইব আল্লাহকে আমরা সবারে খোয়া বানার থেকে বেশি আমরা তৌফিক দেখবা একটা মিনিট তো দোয়া করিলে আমরা প্রদর্শনীর দোয়া হয়েছে না আল্লাহ আমিন আয় আল্লাহ ইয়ার রহমান রাহমিন আল্লাহ এই মসজিদে আপনি কবুল করো এই জলসারে আপনি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ এত ভাই এই নকলে আল্লাহ কমিটি সাহেব হলে মসজিদ ইমাম সাহেব মেহনত করিয়া আল্লাহ জলসারে তৈয়ার করছেন জলসারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ যত ভাই যখন আইবা আয় আল্লাহ আমার আজি হজরত মোনা হুসাইন মুস্তাফি ওয়াজ করছেন আল্লাহ তুমি দানি নিজের কবুল করো আমরা সবারে আমলের তৌফিক দেও বাকি যেগুলো রয়েছেন এরারে সময় মতো হাজিরি দিবার তৌফিক দেও আর মেসাবে বড় এই মসজিদের ইমাম সাহেব বড় মেহনত করিয়া হরিতা কিন্তু প্রদর্শনী ফড়াই লইছেন এটা হরিতার জেহেন্ডে তুমি খুলিয়া দেও তারা মা ফলাই সৎকায় জরিয়ে বানাইয়া দেও আল্লাহ থেকে তুমি আলিম হল বানাইও হাফিজ হল বানাইও দিনের মুজাহিদ হল বানাইও রে আল্লাহ এই মসজিদের জায়গা দিয়ে এই মসজিদের সাহায্য করি করিয়া যত মানুষ খবর বাসিয়ে গেছেন আয় আল্লাহ সবরে তুই জান্নাত বাসী বানাইয়া দেও আয় আল্লাহ ঈদত সার খবর খান্তা আকা নামদার সরকার গোলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজাতের মধ্যে বসাইয়া দেও নবীজির উসিলায় আল্লাহ আমরা সবরে মাফ করে দেও রে আল্লাহ এই মহল্লা যত মানুষ বেমারি আজারি আছেন সব বেমারি হলো বেমারটে তুমি সেবা করে দেও অভাবগ্রস্ত মানুষের অভাব রে হরাইয়া দেও বেরোজিদার মানুষের রুজির ব্যবস্থা দেও অবিবাহিত নারী হলো স্বামী জুড়ে মিলাইয়া দেও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।